এই পৃথিবীর কোন প্রেসিডেন্ট সে যদি জান্নাতে যেতে চায় তাকে ইসলামী আন্দোলন করতেই হবে। সব ফরজের বড় ফরজ। এই দেশের কোন প্রধানমন্ত্রী যদি জান্নাতে যেতে চায় ইসলামী আন্দোলন তাকে করতেই হবে। এই দেশের কোন ডিসি, এই দেশের এই পৃথিবীর কোন এসপি, এই পৃথিবীর কোন ওসি যদি জান্নাতে যেতে চায় তাকে ইসলামী আন্দোলন করতেই হবে, করতেই হবে। যত ক্ষমতাধর, যত প্রভাবশালী ব্যক্তি হন না কেন, ইসলামী আন্দোলন ছাড়া জান্নাতে কেউ যেতে পারবেন না। যদি কেউ জান্নাতে যান, আল্লাহ মিথ্যা হয়ে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে ৮২ বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে ১৪ বার। এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে ২৯ বার। আমি রিপিট করছি, মুখস্থ করে ভালো করে জেনে নেন সম্মানিত ভাইয়েরা। এই কুরআনুল কারীমে নামাজের নির্দেশ ৮২ বার, রোজার নির্দেশ ১৪ বার, হজ্জের নির্দেশ মাত্র একবার, যাকাতের নির্দেশ এসেছে ২৯ বার। সেই কোরআনের ভিতরেই জিহাদের আমল করতে হবে। পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে নির্দেশ এসেছে ৯১৭ বার। নওগাঁ জেলার মুসলমানেরা, এবার আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করুন। আপনার বিবেক আপনাকে জবাব দিয়ে দেবে। আপনি ৮২ বারের নামাজ আদায় করেন, খুবই ভালো কথা, অবশ্যই গুরুত্বপূর্ণ আমল সালাত। নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি ৮২ বারের সেই নামাজ আদায় করলেন, সামনে চলে এসেছে মাহে রমজান মাস। একটা মাস সারাটা দিন করে না খেয়ে কতটা কষ্ট করে রোজা রাখবেন। ১৪ বারের ফরজ নির্দেশ রোজা, ভালো কথা, সেটাও গুরুত্বপূর্ণ একটি আমল। একবারের নির্দেশ হজ, সামর্থ্য থাকলে হজ করবেন। ২৯ বারের নির্দেশ যাকাত আদায় করা। সম্মানিত ভাইরা, এগুলো আপনি করলেন, ভালো কথা। একটাবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, সব আমল করলেন, কিন্তু ৯১৭ বারের ফরজ আমল, ৯১৭ বারের জিহাদের আমল যদি আপনি না করেন, আপনি ৮২ বারের আমল করলেন, আপনি ১৪ বারের আমল করলেন, আপনি ২৯ বারের আমল করলেন, একবারের নির্দেশ আমল সেই আমল করলেন, কিন্তু আপনি ৯১৭ বারের কুরআনুল কারীমের সব ফরজের বড় ফরজ, যে ফরজ ছাড়া কোনো মুমিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার বিবেক বলে দিবে এই জিহাদের আমল ছাড়া তুমি যতই বড় আমলদার হও, কপালে কোনোদিন কোনো কালে জান্নাত জুটবে না। ঠিক কিনা বলেন? কারণ এই কুরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বড় ফরজ জিহাদ ফি সাবিলিল্লাহ। এই কুরআনুল কারীমের আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আলোচনা করেছেন, জিহাদের আলোচনা করেছেন। কারণ এই জিহাদ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বড় একটি আমল। কথা বলেন ঠিক কিনা? অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর, দেশের রাজনৈতিক অবস্থা ভালো না, দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, যারা এই জিহাদের কথা বলে, যারা এই জিহাদের আমল করে, এদেশে তাদের নামে মিথ্যা মামলা করে দিয়া তাদেরকে জেলখানার ভিতরে অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ রাখা হয়। যারা এই জিহাদের কথা বলে, যারা এই জিহাদের আমল করে, তাদেরকে এই জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, সন্ত্রাসী বলে, তাদেরকে সন্ত্রাসী বলে অপবাদ দেওয়া হয়, মানবতা বিরোধী বলে, দেশদ্রোহী বলে অপবাদ দেওয়া হয়। হুজুর, আপনি এই সংকটাপন্ন মুহূর্তে আপনি কেন জিহাদের আলোচনা শুরু করলেন? কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য বিষয় আলোচনা থাকা সত্ত্বেও আপনি কেন জিহাদের আলোচনা শুরু করলেন? এমন প্রশ্ন যদি আপনাদের মনের ভিতরে এসে থাকে, সম্মানিত মান্দা উপজেলার মুসলমানেরা, এমন প্রশ্ন যদি আপনাদের অন্তরে এসে থাকে, জবাবটা শুনে নেন আমার ভাইয়েরা। যে আমলটি ছাড়া
কোনো মুমিন জান্নাতে যেতে পারবে না, যে আমলটি ছাড়া কোনো নামাজি জান্নাতে যেতে পারবে না, যে আমলটি ছাড়া কোনো হাজি সাহেব জান্নাতে যেতে পারবে না, যে আমলটি ছাড়া কোনো ট্রিপল টাইটেলধারী প্রিন্সিপাল সাহেব জান্নাতে যেতে পারবে না, যে আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে যে আমলটা অবশ্যই করতে হবে, সেই আমলটা সম্পর্কে আমি যদি আমার জাতির লোকদেরকে না জানাই, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল বারীকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন, আব্দুল বারী বাংলাদেশে অনেক বড় বড় আলেম ছিল, বাংলাদেশে অনেক বড় বড় টাইটেলধারী প্রিন্সিপাল ছিল, বড় বড় মাওলানা ছিল, কিন্তু সবাইকে আমি ইসলামী আলোচক বানাইনি। তোমাকে আমি বড় একটা নিয়ামত দিয়েছিলাম, সারা দেশের প্রত্যেকটা জেলায় তুমি সফর করেছ, আমি আল্লাহ সেই সুযোগ করে দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছিলাম, কিন্তু তুমি বাংলার প্রত্যেকটি জেলায় গিয়ে গিয়ে, অসংখ্য থানায় গিয়ে গিয়ে তুমি মানুষদের সামনে কথা বলেছ, কিন্তু কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে তুমি কেন বলনি? কেন তুমি জিহাদ সম্পর্কে জাতির লোকদেরকে জানাওনি? যে আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে আমল হলো সব আমলের বড় ফরজ, সব আমলের বড় আমল, সেই আমল সম্পর্কে তুমি তোমার জাতিকে কেন জানাওনি? কার ভয়ে তুমি তোমার হক কথা গোপন করেছ? কার ভয়ে তুমি জিহাদের কথা লুকিয়েছ? কার ভয়ে, কোন জালিমের ভয়ে, কোন বাতিলের ভয়ে তুমি জিহাদের আলোচনা করনি? কেন তুমি জিহাদ সম্পর্কে জাতির লোকদেরকে জানাওনি? এমন প্রশ্ন যদি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমি আব্দুল বারীকে যদি করে, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, সেই দিন আব্দুল বারীর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আমি আমার দায়িত্ববোধ থেকে শুধু আপনাদের নওগাঁ জেলায় নয়, এই বাংলাদেশের যে জেলাগুলো যাচ্ছি, সম্মানিত ভাইয়ের আমার, আমি এই জিহাদের আলোচনা জাতির সামনে উন্মোচন করেছি, কারণ এই জিহাদ সম্পর্কে আমার দেশের কিছু কুলাঙ্গাররা ফরমান বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে থাকেন। এই জিহাদ সম্পর্কে তারা বিভিন্ন রকম খারাপ মন্তব্য করে থাকে। এই জিহাদ সম্পর্কে যদি সুষ্ঠু ধারণা, সঠিক ধারণা যদি তাদের জানা থাকতো, কোশ্চিনকালেও তারা কখনো জিহাদ সম্পর্কে বিভ্রান্তমূলক বক্তব্য দিত না। কারণ জিহাদ মানে মারামারি করা নয়। মান্দা জেলার উপজেলার মুসলমানেরা, নওগাঁ জেলার মুসলমানেরা কান লাগিয়ে শুনুন, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, জিহাদ মানে যুদ্ধ করা নয়। জিহাদ হচ্ছে আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, আমার আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। প্রাণপণ চেষ্টা করা, যেভাবে চেষ্টা করলে কাজ হবে সেভাবে চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করার নাম জিহাদ। কথা কা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যারা আলোচনা শুনতে এসেছেন, আপনারা যদি চেষ্টা না করতেন এই কোরআনের মাহফিল পর্যন্ত আসতে পারতেন নাকি? কথা বলেন না কেন? আসতে পারতেন নাকি? যদি চেষ্টা না করেন কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন নাকি? চেষ্টা যদি না করেন বাসায় পৌঁছতে পারবেন নাকি? বাসায় যাবার পরে ভাবি আপনার সামনে খাবারের প্লেট দিল, আপনি যদি চেষ্টা না করেন, খাবারগুলো যদি হাত দিয়ে তুলে মুখ পর্যন্ত না নেন, জিবরিল আমিন এসে খাওয়ায় দিবে নাকি? তাহলে উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, মান্দা উপজেলার মুসলমানেরা জবান খুলে দিয়ে বলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, বান্দারে, এ বান্দা চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, মানে জিহাদ করো, জিহাদ করো, প্রাণপণ চেষ্টা করো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করো। চেষ্টা করার দায়িত্ব তোমাদের, মানে জিহাদ করার দায়িত্ব তোমাদের, বিজয় দেবার দায়িত্ব আমি আল্লাহর। সেই আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি মনে করেছো, কি ভেবে নিয়েছো তোমরা এমনি এমনিতেই বুঝি জান্নাত পাওয়া যাবে? না রে না রে না,
বান্দা বান্দি এমনি এমনিতে জান্নাতে যেতে পারবে না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, আমি আল্লাহ জেনে নেব, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে চেক করে দেখব, অবশ্যই আমি দেখে নেব তোমার আমলগুলোর ভিতরে জিহাদের আমল আছে কিনা। আল্লাহু আকবার। জিহাদের আমল, এই আমল আছে কিনা আমি আল্লাহ একটা চেক দেবো, এটা আমি জেনে নেব, এটা আমি দেখে নেব। দুনিয়ার জীবনে তুমি জিহাদের পক্ষের লোক ছিলে নাকি জিহাদের বিপক্ষের লোক ছিলে, এটা আমি আল্লাহ না জানা পর্যন্ত কোনো ফয়সালা হবে। সম্মানিত ভাইয়ের আমার, এই জিহাদের আমলের কতটা গুরুত্ব একবার ভালো করে মনোযোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি উটের দুধ দহন করার সমপরিমাণ সময়, উটের দুধ দহন করতে যত পরিমাণ সময় লাগে, এই সামান্য পরিমাণ সময় যদি কোনো ব্যক্তি জিহাদের কাজে এই সামান্য সময় যদি ব্যয় করে, কোনো ব্যক্তি যদি উটের দুধ দহন করার মতো এরকম সামান্য সময় দিন কায়েমের জন্য ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই সামান্য সময় ব্যয় করলেও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমাদের দেশে উট নাই, কিন্তু গাভী আছে। একটা গাভীর দুধ দহন করতে কতটা সময় লাগে? সর্বোচ্চ 30 মিনিট, এর বেশি লাগে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুধ দহন করার মতো এরকম একটা সাধারণ সময়, সামান্য সময় যদি কেউ দিন কায়েমের আন্দোলনে ব্যয় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জিহাদের আমলের কতটা গুরুত্ব সম্মানিত ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই জিহাদের আমল করবে আর অন্তরে শাহাদাতের তামান্না, শাহাদাতের কামনা বাসনা নিয়ে যারা দিন কায়েমের জন্য সংগ্রাম চালাবে, চেষ্টা চালাবে, ওই ব্যক্তি যদি ঘরের ভিতরে জ্বরের কারণে মারা যায়, ওই ব্যক্তি যদি তার ঘরের ভিতরে ঘুমের ভিতরে মারা যায়, অথবা ওই ব্যক্তি যদি তার ঘরের দরজার সঙ্গে ধাক্কা খেয়েও মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ওই ব্যক্তির মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। শর্ত হলো দিন কায়েমের আন্দোলন করতে হবে। দিন কায়েমের সৈনিক যদি হয়, জিহাদের আমল যদি করে, আর সেই ব্যক্তির মনে যদি শাহাদাতের তামান্না থাকে, ও বাতিল শক্তির আঘাতে না মরুক, সে যদি ঘরের ভিতরেও মারা যায়, ঘুমের ভিতরে অথবা জ্বরের ভিতরেও যদি মারা যায়, তার মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটা হলো সেই আমল। উসমান জিনরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من رابط ليلة في سبيل الله كانت كألف ليلة صيامها وقيامها। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি 1000 দিন না খেয়ে রোজা রাখে, কয় দিন? 1000 দিন না খেয়ে যদি রোজা রাখে, 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, এই ব্যক্তি যে সওয়াব পাবে। আর কোন ব্যক্তি একটি রাত যদি দিন কায়েমের আন্দোলনে জাগ্রত থাকে, কয় রাত? 1 রাত। যে ব্যক্তি 1 রাত দিন কায়েমের জন্য 1 রাত জাগ্রত থাকবে, নবী বলেন 1000 দিনের রোজা, 1000 রাতের দাঁড়িয়ে থেকে নামাজ, সেই নামাজ আর রোজা পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব পাবে দিন কায়েমের আন্দোলনে একটা রাত জেগে থাকলে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই আমলটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর ফরজ নির্দেশ জিহাদের আমল করতে হবে। জিহাদের আমল ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। চাপার জোরের কথা বলতে আসি নাই। অনেক হাফেজ সাহেব আছেন, আলেম উলামা আছেন, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম।
আদাল্লা আমালাহুম। হাদিস বলছি না, কোরআন থেকে বলছি। আল্লাহ বলেছেন যারা এই জিহাদের পথে, ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে বাধা দিবে, জিহাদের বিরোধিতা করবে, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল ধ্বংস করে দেব। চিল্লাবো নাউজুবিল্লাহ। তাহলে জিহাদের আমল না থাকলে, জিহাদের আমলের বিরোধিতা করলে আপনি 100 বারের হাজি হতে পারেন, আপনি তাহাজ্জুদ গুজারি নামাজি হতে পারেন। জিহাদের আমলের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জান্নাত দেখার স্বপ্ন ছেড়ে দেন, ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, জীবনেও পূর্ণ হবে না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে যে আমলটার গুরুত্ব কুরআনুল কারীমে সবচেয়ে বেশি, যে আমলের ফজিলত আল্লাহর কাছে সবচেয়ে বেশি, যে আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, সেই জিহাদের আমল আমরা করবই। যারা আগে জানি নাই, আজকে আমরা জানলাম। আজ থেকে আমরা জিহাদের আমল করবই, জিহাদের পক্ষে থাকবই, দিন কায়েমের পক্ষে আমরা থাকবই। আমরা সবাই আজকে শপথ নিচ্ছি, আজকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এই জিহাদের আমল আমরা করবই। কারণ জিহাদের আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা করবই, কারণ এই জিহাদের আমল করলে আমাদের বাকি আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে। এই জিহাদের আমল আমরা করব, কারণ জিহাদের আমল করলে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন। এই জিহাদের আমল আমরা করবই, কারণ এই জিহাদের আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বিনিময় করেছেন, এই ঘোষণা কোরআনে এসেছে। সুতরাং এই জিহাদের আমল আমরা করবই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর কোনো এক শ্রেণীর গোষ্ঠী আমাদেরকে যদি থু নিক্ষেপ করে, তাতে আমাদের আফসোস নাই। আমরা জিহাদের আমল ছাড়ব না, আমরা জিহাদের আমল করবই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর কোনো জালিম শক্তি আমাদের নামে যদি মিথ্যাপবাদ দেয়, তবু আমাদের আফসোস নাই। আমাদেরকে যদি গালি দেয়, তবু আমাদের আফসোস নাই। তবু আমরা জিহাদের আমল চালিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? জিহাদের আমল আমরা করবই, কারণ আমরা পৃথিবীর কোনো গোষ্ঠীকে খুশি করার জন্য আমল করি না, আমাদের সমস্ত কাজ হচ্ছে আল্লাহর খুশির জন্য। সুতরাং জিহাদের আমল আমরা করবই। তাতে যদি পৃথিবীর কোনো এক গোষ্ঠী আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, আমাদের কোনো আফসোস নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী আমাদেরকে যদি মানবতা বিরোধী বলে অপবাদ দেয়, আমাদের বুকে কোনো আফসোস নাই। জিহাদের আমল আমরা চালাবই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী আমাদেরকে যদি জঙ্গি তকমা লাগিয়ে দেয়, আমাদের কষ্টের কোনো কারণ নাই। তবুও জিহাদের আমল আমরা করবই। এই জিহাদের আমল করার কারণে আমাদেরকে যদি হত্যা করে ফেলে দেওয়া হয়, আমাদের যদি হাত করে ফেলে দেওয়া হয়, আমাদের চোখ যদি তুলে নেওয়া হয়, আমাদেরকে যদি টুকরো টুকরো করে রাস্তায় ফেলে দেওয়া হয়, আমাদের আফসোস নাই। আমরা শাহাদাতের মৃত্যু চাই, আমরা জিহাদ করেই বাঁচতে চাই। জিহাদ 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 চাই, জিহাদ করেই বাঁচতে চাই। এ জিহাদ চলবে আমাদের ততক্ষণ, আমাদের চোখের পলক নড়বে যতক্ষণ। কারা কারা রাজি আছো আরেকবার দুহাত তুলে আল্লাহকে দেখা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই জিহাদের আমল এত গুরুত্বপূর্ণ আমল, এই আমল যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন। সম্মানিত ভাইয়ের আমার, ইসলামের একজন বীর মুজাহিদ ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণের পর কোনো জিহাদের ময়দানে পরাস্ত হন নাই। সবচেয়ে বেশি যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন যিনি, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চরমভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকদিন হলো বিছানা থেকে উঠতে পারছেন না, বিছানায় কাতরাচ্ছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আর বুঝি সময় নাই,
হয়তোবা সময় ঘনিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে মুমূর্ষ অবস্থায় হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হাউমাউ করে যখন কান্না শুরু করে দিলেন, স্ত্রী কাছে এসে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, কি হয়েছে আপনার? ও হযরতে খালিদ বিন ওয়ালিদ, প্রাণের স্বামী আমার, কি হয়েছে আপনার, বলুন, কেন কান্না করছেন? কোন ধরনের কষ্ট হচ্ছে নাকি আপনার? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি রে আমার, ও আমার প্রাণের বিবি, এজন্য কান্না করছি, আমার চেয়ে হতভাগা, আমার চেয়ে কপাল পোড়া বান্দা বুঝি আর পৃথিবীতে কেউ নাই। আমি হযরতে খালিদ বিন ওয়ালিদ যত যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার চেয়ে বুঝি কোনো সাহাবী এত বেশি যুদ্ধ করে নাই। আমি হযরতে খালিদ বিন ওয়ালিদ এমন ভাবে যুদ্ধ করেছি, কাফের সৈন্যরা আমাকে দেখে এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে যেত, কাফের বেঈমানরা আমার সামনে আসতে ভয় পেত, আর যারা আমার সামনে আসতো আমি একটু বিলম্ব করতাম না, টুকরো টুকরো করে দিয়া তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতাম। ও আমার প্রাণের বিবি, প্রাণের বিবি আমার, ইয়ারমুকের যুদ্ধে আমি কাফের সৈন্যদেরকে এমন ভাবে কতল করেছিলাম, কাফেরদেরকে কতল করে করে বিশাল একটা লাশের স্তূপ হয়ে গেল। আমি সেই লাশের স্তূপের উপরে উঠে দাঁড়ালাম, কাফের সৈন্যদের লাশের স্তূপের উপরে, কাফের লাশের স্তূপের উপরে আমি দাঁড়িয়ে যুদ্ধ শুরু করে দিলাম। প্রাণের বিবিরা আমার, ও আমার প্রাণের বিবি, ওই ইয়ারমুকের যুদ্ধে আমি কাফেরদেরকে এত বেশি কতল করেছিলাম যে আমার হাতের তরবারি একটা দুটো নয়, 8টি তরবারি কাফেরদেরকে হত্যা করে করে আমার হাতের 8টি তরবারি ভেঙে ফেলেছিলাম। এত বেশি কাফের সৈন্যদেরকে আমি খালিদ হত্যা করেছিলাম। ও আমার প্রাণের বিবি, কান্না করছি এজন্য, আমি যতটা যুদ্ধের ময়দানে গিয়েছি, প্রত্যেক যুদ্ধের ময়দানে যাওয়ার সময়, রওনা করার সময় 2 রাকাত নামাজ আদায় করেছি। 2 রাকাত নামাজ আদায় করে সিজদায় পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আমি দোয়া করতাম। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে রওনা করার সময় আল্লাহর শাহী দরবারে 2টি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি খালিদ বিন ওয়ালিদ আজকের যুদ্ধের ময়দানে, এই যুদ্ধের ময়দানে আমি যাচ্ছি, রব্বুল আলামিন, এই যুদ্ধের ময়দান থেকে খালিদকে তুমি জীবিত অবস্থায় ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন, এই যুদ্ধের ময়দানটা যেন আমার জীবনের শেষ যুদ্ধ হয়ে যায়, এই যুদ্ধের ময়দানে যেন কাফেরদের হাতে আমি শহীদ হয়ে যাই। রব্বুল আলামিন, তুমি আমার এই দোয়া কবুল করো। প্রাণের বিবি রে, ও আমার প্রাণের বিবি, কিন্তু অসংখ্য যুদ্ধ করলাম, বিজয়ী বেশে ফিরে আসলাম, আল্লাহ রব্বুল আলামিন কোন যুদ্ধের ময়দানেই আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না। প্রাণের বিবিরে কেন কান্না করছি? এজন্য কান্না করছি, আজকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, সাকরাতুল মউত আমাকে যন্ত্রণা দিচ্ছে, মৃত্যুর যন্ত্রণা, বড় কঠিন যন্ত্রণা। প্রাণের বিবিরে, আমি আজকে কষ্ট করছি, আজকে আমি অসুস্থতায় কাতরাচ্ছি, যদি আমার শাহাদাতের মৃত্যু হতো, তুমি তো বিবি জানো না, শাহাদাতের মৃত্যু পিঁপড়া কাটার যন্ত্রণার চেয়েও কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদ হিসেবে কবুল কেন করলেন না? আমি এত যুদ্ধ করলাম, এত যুদ্ধ করলাম সাহসিকতার সঙ্গে, এত ফরিয়াদ জানালাম আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ আমাকে জিহাদের ময়দানে কেন শহীদ করে নিলেন না? প্রাণের বিবিরে আমার, কতটা পুরা কপাল আমার, কতটা হতভাগা আমি, আমাকে সাধারণ মানুষের মতো বিছানায় শুয়ে শুয়ে অসুস্থ হয়ে মরতে হচ্ছে, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে নাকি? এই ভেবে আমি কান্না করতেছি। প্রাণের বিবিরে, বিবি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, কান্না করবেন না। আমার প্রাণের স্বামী হযরতে খালিদ বিন ওয়ালিদ, আপনি কান্না করবেন না, আপনি মিছে মিছে কষ্ট পাচ্ছেন। আপনি কি জানেন না আপনাকে উপাধি দেওয়া হয়েছে সাইফুল্লাহ? আপনাকে উপাধি দেওয়া হয়েছে সাইফুল্লাহ। প্রাণের স্বামী আমার, সাইফুল্লাহ মানে হলো আল্লাহর তরবারি। ও আমার প্রাণের স্বামী, আপনাকে বলা হয়েছে সাইফুল্লাহ, আপনাকে উপাধি দেওয়া হয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আপনি যেহেতু আল্লাহর তরবারি, আল্লাহর তরবারিকে ভেঙে ফেলার মতো সাহস, ক্ষমতা কোনো কাফেরের আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? স্বামী আমার কেন কষ্ট পান? প্রাণের স্বামী আমার কেন হতাশ হয়েছেন? আপনি তো সাইফুল্লাহ,
আপনাকে খালিদ সাইফুল্লাহ বলা হয়। সাইফুল্লাহ এমনিতেই রাখা হয় নাই, সাইফুল্লাহ উপাধি নবী দিয়েছেন আল্লাহর নির্দেশে। আপনি সাইফুল্লাহ মানে হলো আপনি হলেন আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি পৃথিবীর কেউ ভেঙে ফেলবে এটা তো আল্লাহ মেনে নেবেন না। আল্লাহর তরবারি ভাঙার মতো ক্ষমতা তো পৃথিবীর কারো নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হত্যা করার মতো নির্দেশ কাউকে দেন নাই, আপনাকে হত্যা করার মতো ক্ষমতা কাউকে দেন নাই। আল্লাহর তরবারিকে আল্লাহ সমুন্নত রেখেছেন। প্রাণের স্বামী আমার কষ্ট পাবেন না, প্রাণের স্বামী আমার হতাশ হবেন না, কান্না করবেন না। আপনি কি নবীর সেই হাদিস শুনেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন কায়েমের জন্য যারা জিহাদ চালায়, দিন কায়েমের জন্য যারা লড়াই করে, তারা যদি ঘরের ভিতরেও মারা যায়, তারা যদি জ্বরের ভিতরেও মারা যায়, অথবা তারা যদি দরজার কপাটের সঙ্গে ধাক্কা খেয়েও মারা যায়, নবী বলেছেন ওই ব্যক্তির ঘরে মৃত্যু হলেও ওই ব্যক্তির মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। আমার প্রাণের স্বামী কষ্ট পাবেন না, প্রাণের স্বামী আমার মনে কষ্ট নেবেন না। নিঃসন্দেহে আপনার মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসেবে মর্যাদা দিবে। এটা সেই আমল। বাতিল শক্তি যদি আপনাকে হত্যা নাও করে, শাহাদাতের তামান্না যদি অন্তরে থাকে, ঘরের ভিতরে মৃত্যু হোক, কিন্তু সেই মৃত্যুকে শাহাদাতের মর্যাদা যিনি দেন তিনি কে? এজন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন, বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। মান্দা উপজেলার মুসলমানেরা আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর এই দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু দাও, আর আমার মৃত্যু দিও বিশ্বনবীর শহর মদিনায়। রব্বুল আলামিন হযরতে ওমর এই দোয়া করার কারণে আপনি হযরতে ওমরকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন। আমি আপনার নগণ্য এক অধম বান্দা, আমি আব্দুল বারী মান্দা উপজেলার মুসলমানদেরকে সাথে নিয়ে হযরত ওমরের সেই দোয়া পাঠ করলাম। মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু দিন, বলেন আমিন। প্রত্যেকটা মুমিনের হৃদয়ে শাহাদাতের তামান্না থাকা প্রয়োজন, প্রত্যেকটা মুমিন হৃদয়ে শাহাদাতের তামান্না থাকা প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা আমার, আর সেই শাহাদাতের পথ হলো একটাই, শাহাদাতের আমল হলো একটাই। দিন কায়েমের জন্য যারা আন্দোলন করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করবে, দিন কায়েমের জন্য যারা প্রচেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পথের পথিকদেরকে শাহাদাতের মর্যাদা দেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর ভাষায়, দরদ মাখা ভাষায় সুন্দর করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দি শোনো, ও আমার ইমানদার বান্দা বান্দি শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলবো না, এমন একটা আমলের কথা কি বলবো না, যে আমলটি করলে, যে ব্যবসা করলে তুজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটি করলে অথবা যে আমলটি করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি আমলের কথা কি বলবো না, এমন একটি ব্যবসার কথা তোমাদের কি জানাবো না, যে আমলটি করলে তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব, জাহান্নামের সেই আগুনের আযাব তোমাদের জন্য হারাম হয়ে যাবে। এমন একটি আমলের কথা কি বলবো না? তুমিনুনা বিল্লাহি
ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর যে আমলটি করতে হবে, যে ব্যবসাটি করতে হবে, সেই আমলের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা চালাতে হবে। যারা এই আমলটি করবে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। কথা আমার নাকি আল্লাহ? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, জান মাল দিয়ে যারা দিন কায়েমের চেষ্টা করে তাদের সঙ্গে আমি বিনিময় করেছি, তাদের জান মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিয়েছি। চিল্লাহ আল্লাহু আকবার। সুতরাং এটাই হলো সেই আমল, একমাত্র গ্যারান্টিযুক্ত একমাত্র নির্ভরযোগ্য আমল, একমাত্র আল্লাহর পছন্দনীয় আমল জিহাদ ফি সাবিলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই আমল করতেই হবে, এই আমল ছাড়া বাঁচার উপায় নয়। আপনি ইহকালীন শান্তি যদি পেতে চান, দুর্নীতি মুক্ত একটি সমাজ যদি করতে চান, সুদ মুক্ত একটি সমাজ যদি করতে চান, অশ্লীলতা বেহায়াপনা মুক্ত মাদক মুক্ত একটা সমাজ, একটি রাষ্ট্র যদি গঠন করতে চান, তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধানের বিকল্প আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, আমরা নবী রাসূল দেখি নাই, নবী রাসূলদেরকে দেখার সৌভাগ্য আমার হয় নাই, আমাদের কারোরই হয় নাই। আমরা নবীকে দেখি নাই, নবীর কথা শুনি নাই, আমরা নবীর কোন সাহাবীকে দেখি নাই, নবীর কোন সাহাবীর কথা আমরা শুনি নাই, তাদের সঙ্গে আমাদের কারো সাক্ষাৎ হয় নাই। আমরা তাবেঈনদেরকে দেখি নাই, আমরা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পারি নাই, আমরা ইমাম বুখারীকে দেখতে পারি নাই, সেই সৌভাগ্য আমাদের হয় নাই। আমার এই সোনার বাংলাদেশে হযরত শাহজালাল এসেছিলেন, তখন আমাদের জন্ম হয় নাই, আমরা তাদেরকেও দেখতে পারি নাই। কিন্তু আমাদের দেশে কয়েকজন হক্কানি আলেম আমরা দেখেছি, যারা দ্বীনের কথা বলেছেন, যারা দিন কায়েমের কথা বলেছেন, যারা ইসলামী রাজনীতির কথা বলেছেন, যারা দুর্নীতি মুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। আমরা একদল আলেম দেখেছিলাম যারা দুর্নীতি মুক্ত জীবন গড়েছিলেন, যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে বরাদ্দের টাকা কাজ শেষ হবার পরে মন্ত্রণালয়ে ফেরত দিয়েছিলেন, যারা দেখিয়েছিলেন ইচ্ছা থাকলে, আল্লাহর তাকওয়া থাকলে, ভয় থাকলে দুর্নীতি মুক্ত সমাজ গড়া সম্ভব। যারা দ্বীনের কথা বললেন, যারা জনগণের কথা বললেন, যারা আদর্শ রাষ্ট্র গঠনের কথা বললেন, এই সেই আমল জিহাদ ফি সাবিলিল্লাহ। আর কোন অপরাধ নয়, আর কোন অপরাধ নয়, এই একটি আমলের কারণে ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, তাদের অপরাধ ছিল একটা, যারা দিন কায়েমের আমল করে তাদের অপরাধ ওইটাই, সব প্রশংসিত আল্লাহর প্রশংসা করার পর, তাওহীদের একত্ববাদ ঘোষণার পর যারা ঈমানের দাবিতে দিন কায়েমের প্রচেষ্টা চালায়, এই কারণেই তাদেরকে যুগে যুগে হত্যা করা হয়। আমাদের সেই হক্কানি আলেম, দিন প্রতিষ্ঠার আলেম যারা ছিল, তাদেরকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের হারানোর আর কিছু নয়, আমরা তো সবই হারিয়ে ফেলেছি। যদি জীবনটাও হারাতে হয় 100 বার রাজি আছি। সম্মানিত ভাইয়েরা, কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, এই জিহাদের আমলের নির্দেশ আল্লাহ দিয়েছেন আল্লাহর লাভের জন্য নয়, তিনি এই জিহাদের আমলের নির্দেশ দিয়েছেন বান্দা বান্দির শান্তির জন্য, কল্যাণের জন্য। কারণ এই জিহাদের আমল করার কারণে দিন প্রতিষ্ঠিত হয়ে গেলে, যে সমাজে, যে রাষ্ট্রে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই সমাজে, সেই রাষ্ট্রে অশান্তি থাকবে না, খুন খারাপি থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি ডাকাতি থাকবে না। ঠিক কিনা বল? আল্লাহ চান বান্দা বান্দি দিন কায়েম করে দে। ইসলাম যে কত শান্তির বিধান, ইসলাম যে কত বড় মানবতার একটি জীবন ব্যবস্থা,
সেটা তোরা বুঝতে পারবি দিন যদি কায়েম করতে পারিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি গুরুত্ব দিয়েছেন। কি মনে করেছেন আপনারা নামাজের জন্য বুঝি দিন কায়েমের নির্দেশ দিয়েছেন আল্লাহ? নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য আল্লাহ দিন কায়েমের নির্দেশ দিয়েছেন? এটা আপনাদের ভুল ধারণা। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগীর জন্য, শুধু এগুলোর জন্য আল্লাহ দিন কায়েমের নির্দেশ দেন নাই। আরে বাংলাদেশ সারা বিশ্বে কতজন মুসলমান বাস করে, কয়জন মানুষ বাস করে? আল্লাহ রাব্বুল আলামিনের সপ্ত আসমান আর সপ্ত জমিনে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন প্রাণী রয়েছে, সৃষ্টি রয়েছে, যারা অনবরত আল্লাহর সিজদা করছে, আল্লাহর প্রশংসা করছে। আল্লাহ আপনার আমার এরকম মানুষের, কয়েক কোটি মানুষের সিজদার কাঙ্গাল নয়, বরং আল্লাহ চান বান্দারা তোরা দিন কায়েম করে তোরা শান্তিতে থাক, তোরা কল্যাণ পেয়ে যা, আর কল্যাণের মধ্যে থেকে আমি আল্লাহর প্রশংসা কর। আল্লাহ এজন্যই দিন কায়েমের নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা বলেন? মানবতার কল্যাণে ইসলাম এসেছে। কোরআন খুলে দেখেন, বেশিরভাগ আয়াতগুলো মানবতার কল্যাণে। সুদকে আল্লাহ হারাম করেছেন। সুদ খেলে আল্লাহর কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে আল্লাহর? আল্লাহ সুদকে হারাম করেছেন এজন্য যে সুদি কারবার চললে মানুষের ক্ষতি। এটা রক্তচোষা কাজ। যারা সুদ গ্রহণ করে গরিবদেরকে দিনে দিনে ফতুর করে দেয়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ সুদকে হারাম করেছেন। কেউ মাদকাসক্ত হয়ে গেলে আল্লাহর কোনো যায় আসে? আল্লাহ মদকে হারাম করেছেন, কারণ মাদকাসক্ত হয়ে গেলে মস্তিষ্কের বিকৃতি ঘটে, সংসারে অশান্তি হয়, মন মেজাজ ভালো থাকে না, লোকটা অকালে মরে যায়, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, পরিবারটা জাহান্নাম হয়ে যায়। এই জন্য মানবতার কল্যাণে আল্লাহ মদ, মাদক দ্রব্যকে হারাম করেছেন। খুন খারাপিকে আল্লাহ হারাম করেছেন, দুর্নীতিকে আল্লাহ হারাম করেছেন। এজন্য যে দুর্নীতি চললে দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যাবে, গরিবের খাবার লাথি মেরে তারা নিয়ে যাবে। এটা যাতে বন্ধ হয়ে গেলে গরিবরা যাতে একটা লেভেলে যেতে পারে আর ধনীরা যাতে একটা লেভেলে নিচে আসতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সমতা তৈরির জন্য, একটা সামঞ্জস্যতা তৈরির জন্য মানুষের কল্যাণে জাকাতের অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিজের লাভের জন্য ইসলাম দেন নাই। আল্লাহ ইসলাম দিয়েছেন বান্দা তোরা ভালোভাবে চলতে পারবি, ভালোভাবে খেতে পারবি, ভালোভাবে শান্তিতে থাকতে পারবি, এই জন্যই বিধান দিয়েছেন, ঠিক কিনা বল? আমার এদেশে তাকিয়ে দেখুন, আমার দেশের মানুষের পায়ের জুতা বিক্রি হয় এসি রুমের উন্নত জায়গায়। দুঃখজনক হলেও সত্য, আমার দেশের কোরআন, হাদিস, ইসলামী সাহিত্যগুলো বিক্রি হয় ফুটপাতের ফাঁকা রাস্তায়। কথা বলেন না কেন মুসলমান? পায়ের জুতা বিক্রি হয় এসি রুমের উন্নত জায়গায়, আর ইসলামী সাহিত্য বিক্রি হয় আমার দেশে ফুটপাতের ফাঁকা রাস্তায়। আমার দেশের দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ভাটপাড়েরা, চোরেরা থাকে শহরের বড় বড় দশতলায়। দুঃখজনক হলেও সত্য, এদেশের হক্কানি আলেম যারা, তাদের ঠিকানা হয় জেলখানা। সুতরাং এমত অবস্থায় এ জাতির সবচেয়ে বড় আমল, গুরুত্বপূর্ণ আমল, জরুরি একটি আমল এই জিহাদের আমল। এই আমলের বিকল্প আর কিছু থাকতে পারে না, ঠিক কিনা বল? এই জন্য দিন কায়েমের চেষ্টা চালাতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দেশ দিন কায়েমের আমল আমি দেখব। এই আমলটি না থাকলে ভেবো না তোমরা জান্নাতে যেতে পারবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখে নেব দিন কায়েমের আন্দোলন তোমরা করেছিলে কিনা। কথা কার? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, এই দিন কায়েমের আমলের এত গুরুত্ব আল্লাহ কেন দিলেন? এই আমল না থাকলে কেউ জান্নাতেই যেতে পারবে না। এত গুরুত্ব এই আমলের ভিতরে কি পেয়েছে? এই আমলে জিহাদের ভিতরে কি এমন আছে? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের আমলের এত গুরুত্ব দিলেন? কারণটা ভালো করে শুনে নেন। এই কুরআনুল কারীমের ভিতরে জিহাদের আমল ছাড়া একটি আমল আপনি দেখাতে পারবেন না যে আমল দ্বারা চিহ্নিত করা যাবে কারা ঈমানদার আর কারা মুনাফিকের সর্দার। জিহাদের আমল ছাড়া বাকি আমলগুলো দিয়ে আপনি কখনোই বুঝতে পারবেন না ঈমানদার কারা আর মুনাফিকের সর্দার কারা। আপনি নামাজের কথা যদি ধরেন, সম্মানিত ভাইয়ের আমার, মান্দা উপজেলার মুসলমানেরা যখন আপনারা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেন, একটাবার ভালো করে তাকিয়ে দেখবেন
ওই জামাতের ভিতরে যারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, যারা ইসলামী আন্দোলন করে, যারা জিহাদের আমল করে, দেখবেন ওই জিহাদের আমল করা কিছু 2-4 জন ইসলামের সৈনিক, ইসলামী আন্দোলনের সৈনিক ওই জামাতের ভিতরে থাকে কি থাকে না? ইসলামের পক্ষের লোক যারা দিন কায়েমের আন্দোলন করে, যারা তাদের 2-4 জন লোক মসজিদের ভিতরে দেখবেন জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আরেকবার ভালো করে তাকিয়ে দেখুন, ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অন্যায়ভাবে যারা বাড়ি ছাড়া করে, ইসলামী আন্দোলনের কর্মীদের ওই যে দোকানপাট ব্যবসায় তালা ঝুলিয়ে দেয়, যারা ইসলামী আন্দোলনের কর্মীদের চাকরি থেকে বহিষ্কার যারা করে দেয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় যারা ঢুকিয়ে দেয়, ভালো করে তাকিয়ে দেখবেন ওই মসজিদের জামাতে কাতারবদ্ধ অবস্থায় ওই দলের লোকও 2-4 জন দাঁড়িয়ে আছে। ঠিক কিনা বলেন? তার মানে হলো, আপনি নামাজের কথা যদি বলেন, ইসলামের পক্ষের লোকেরাও নামাজে দাঁড়িয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, ইসলামের বিপক্ষে যারা তারাও জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন? বরং ইসলামের বিপক্ষে যারা, তারা এখন বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়ে। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ বলেন, বান্দারে, ও আমার বান্দারা শোনো, কোরআনুল কারিমে এই জিহাদের আমল ছাড়া আর কোনো আমল নাই যে আমল দিয়ে চিহ্নিত করা যাবে কারা মুমিন আর কারা মুনাফিক। নামাজ দিয়ে কখনো চিহ্নিত করা যায় না সত্যিকারের ইমানদার কারা, কারণ ইসলামের পক্ষের লোকেরাও নামাজি, ইসলামের বিপক্ষের লোকেরাও নামাজি। কথা বলেন না কেন? আমার এই বাংলাদেশে আমার চোখে দেখা 5 বার হজ করেছেন, 10 বার উমরা করেছেন, এরকম কিছু হাজি সাহেব আমি দেখেছি, যে হাজি সাহেবরা হজ্জের প্রতি এত গুরুত্বপূর্ণ, এত সচেতন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হজ্জের ব্যাপারে তারা এত সচেতন, নামাজের বেলায় তারা খুবই সচেতন, কিন্তু যখনই তাদের সামনে জিহাদের কথা বলা হয়, যখনই ওই হাজিদের সামনে ইসলামী আন্দোলনের কথা বলা হয়, তখন ওই হাজি সাহেব আমাদের কথাগুলো সহ্য করতে পারে না। হাজি সাহেব কলিজার ভিতরে আগুন ধরে যায়। সবার কথা বলছি না প্রিয় ভাই আমার, হাজিদের ভিতরে ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না। এরকম ইসলামী আন্দোলনের পক্ষের হাজিও রয়েছে, আবার ইসলামী আন্দোলনের বিপক্ষের হাজিও বাংলাদেশে রয়েছে। কথা বলেন না কেন? তাহলে নামাজের ভিতরেও নামাজ দিয়ে ইমানদার কারা চিহ্নিত করা যায় না, যেমন হাজিদের ভিতরেও এই হজ করার কারণে ইমানদার বলা যায় না। ঠিক কিনা বলেন? হাজিদের ভিতরেও এরকম ইসলামের পক্ষের হাজিও আছে, ইসলামের বিপক্ষের হাজিও আছে। এই যে মাহে রমজান চলে এসেছে, যারা ইসলামের পক্ষে তারাও রোজা রাখবে, আবার যারা ইসলামের বিপক্ষে তারাও রোজা রাখবে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতামাতার সেবা, সব আমলগুলো সবাই করবে। মুনাফিকরাও করবে, ইসলামের শত্রুরাও করবে, আবার মুমিনরাও করবে, ইসলামী আন্দোলনের কর্মীরাও করবে। এই আমলগুলো সবাই করবে, কিন্তু একটা মাত্র আমল রয়েছে, জিহাদের আমল। যে আমলটা হলো শাহাদাতের তামান্না নিয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হয়। এই আমলটি হলো এমন আমল, এই আমল করলেই পুলিশের লাঠি চার্জ হবে, এই আমল করলেই রিমান্ডের পর রিমান্ড হবে, এই আমল করলেই বাতিল শক্তি তোমাকে চিনে ফেলবে, এই আমল করলেই তোমাকে শত্রু বানিয়ে নির্যাতন চালানো হবে, এই আমল করলেই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, এই আমল করলেই মিথ্যা ধর্ষণের মামলা লাগানো হবে, এই আমল করলেই বাড়ি ছাড়া 5 বছর 10 বছর বাড়ি ঘর ছেড়ে থাকতে হবে, এই আমল করলেই হিজরত করা লাগতে পারে, এই আমল করলেই তোমার জীবনের হুমকি চলে আসতে পারে। এই আমল মুনাফিকরা করবে না, মুমিন যারা তারাই এই আমল করবে। মুনাফিকরা জেনে বুঝে এই রিস্কি আমলে যাবে না। জানবাজি রেখে যে আমল করতে হয়, পশ্চিম কালেও মুনাফিকরা ওই আমলে শামিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, এই জিহাদের আমলের এত গুরুত্ব আমি কেন দিলাম? কারণ হলো, যে কাজ যত বেশি কঠিন, যে কাজ যত বেশি রিস্ক, সেই কাজের পুরস্কার তত বড়। কথা বলেন না কেন? এজন্য জিহাদের আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তাদের সমস্ত গুনাহ খাতা মাফের ঘোষণা দিয়েছেন। জিহাদের আমল যারা করবে, জাহান্নামের আগুন হারামের ঘোষণা আল্লাহ দিয়েছেন। জিহাদের আমল যারা করবে, আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহা, আমি আল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযিনা, তাদেরকে মহব্বত করেন, ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসেন। চ্যালেঞ্জ করে গেলাম ভাইয়ের আমার, মান্দা উপজেলার মুসলমানেরা,
গোটা কোরআন জুড়ে এমন একটা আমল আপনারা দেখাতে পারবেন না যে আমল করলে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসবেন, আল্লাহ তাদেরকে মহব্বত করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত গোটা কোরআন জুড়ে খুঁজেও আপনি মহব্বতের আমল একটাও খুঁজে পাবেন না। শুধুমাত্র কেবলমাত্র জিহাদের আমলের কথা আল্লাহ বলেছেন। এই আমল যারা করে তাদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করি, তাদেরকে ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হতে পারে আজকের আলোচনা জীবনের শেষ আলোচনা, আপনাদের কারো জীবনের আজকে শেষ আলোচনা হতে পারে। কাল সকাল বেলার নতুন সূর্যটা দেখতে পারবো কিনা জানি না, সেই গ্যারান্টি ওয়ারেন্টি আমরা কেউ দিতে পারবো না। অনুধাবনের সঙ্গে যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে জেনে বুঝে মানার চেষ্টা যদি করতে পারেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আমার শুধু বলার দায়িত্ব বলে যাচ্ছি, এই কোরআনুল কারিমের মৌলিক কথা, সত্য কথা, হক কথাগুলো বলার জন্য আমাকে এখানে আনা হয়েছে। আমার দায়িত্ব শুধু কোরআনের হক কথা আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আপনাদেরকে জানানো, আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমি আপনাদেরকে সুন্দর করে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়ে গেলাম, এই আমল ছাড়া বাঁচার উপায় নাই, এই আমল ছাড়া জান্নাতে যাবার কোনো উপায় নাই। এখন আপনারা মানবেন কি মানবেন না, এটা আপনাদের একান্ত ব্যাপার, একান্তই ব্যক্তিগত ব্যাপার। সম্মানিত ভাইয়েরা আমার, তবে মনে রাখবেন, এই দিন কায়েমের আন্দোলন যত কঠিনই হোক না কেন, ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। এই 70 বছরের জীবন, 60 বছরের জীবন, একটু যদি কষ্ট হয়, নির্যাতন হয়, হোক, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই নির্যাতন সহ্য করে ইমানের পথটা যদি আঁকড়ে ধরতে পারেন, জিহাদের পথটা যদি আঁকড়ে ধরে থাকতে পারেন, 60টা বছর 70টা বছর এই কষ্ট করে যদি আপনি পাড়ি দিতে পারেন, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সিঁড়িতে পা রাখতে পারবেন। আর যদি ভয় পেয়ে হতাশ হয়ে ঈমানকে বিক্রি করে দেন, জিহাদের পথ থেকে যদি ছিটকে যান, বিশ্বাস করেন আমার ভাইয়েরা, এই 60-70 বছরের জীবনটা সুযোগ সুবিধা নিয়ে একটু আরামে থাকতে গিয়ে অনন্তকালের, যে কালের কোনো বছর নাই, দিন নাই, যুগ নাই, অনন্তকালের পর অনন্তকাল যে পরকালের জীবনটা, ওই জীবনে জাহান্নামের অধিবাসী হতে হবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জিহাদের কথা বলতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে আপনাদের দোয়ায় আমি কয়েকবার জেল খেটেছি। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা, এটা আমার গর্বের বিষয়, অহংকারের বিষয়। আমার এই বয়সের কত যুবক জেলখানার ভিতরে ধর্ষণ মামলায় দিন কাটাচ্ছে, আমার বয়সের কত যুবক জেলখানার ভিতরে যৌতুক মামলায় জেল খাটছে, আমার বয়সের কত যুবক মাদকদ্রব্য হাতে নাতে ধরা পড়ে জেলখানার ভিতরে বছরের পর বছর দিন কাটাচ্ছে। আমার তো খুশনসিব, আমি দুনিয়ার এরকম কোন অপরাধ করে জেল খাটি নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে, লিল্লাহে তাকবীর স্লোগান দিতে গিয়ে, কোরআনের হক কথা বলার কারণে জেল কেটেছি। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, আমার দেশের হক্কানি আলেমরা যদি আমৃত্যু জেলখানার ভিতরে কাটাতে পারে, আমার দেশের এরকম অসংখ্য আলেম ছিল যাদের পায়ের জুতার ফিতার মতো যোগ্যতা আমি আব্দুল বারীর নাই, তাদেরকে মৃত্যু পর্যন্ত জেলখানার ভিতরে রেখে দেওয়া হয়েছিল, মেডিকেল ক্লিন করে হত্যা করা হয়েছে। তারা যদি দিন কায়েমের আন্দোলন করতে জীবন দিতে পারে, আমি আব্দুল বারী লক্ষ হাজার বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠ থাকতে রাজি আছি। ভয়ের কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। আমার দিকে তাকান মুসলমানেরা, মান্দা উপজেলার মুসলমানেরা, আব্দুল বারীর দিকে তাকান। আব্দুল বারী যদি কয়েকবার জেল খাটার পরেও দায়িত্বহীন কণ্ঠে যদি সারা দেশে জিহাদের কথা বলতে পারে, জিহাদের আমল যদি করতে পারে, মান্দা উপজেলার মুসলমানেরা একটাবার জবান খুলে বলেন, আপনাদের সে আমল করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, সম্মানিত ভাইয়ের আমার, এই জিহাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত গুরুত্বপূর্ণ আমল। নবীর হাদিস থেকে শুনে নেন, মাম্মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক।
আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফ খুলে দেখেন, মান মাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, কোন ব্যক্তি মারা গেল কিন্তু জীবদ্দশায় জিহাদের আন্দোলন করে নাই, জিহাদের পরিকল্পনাও তার মনের ভিতরে ছিল না, জিহাদের আমল করে নাই, এই আমলের পরিকল্পনাও তার ভিতরে ছিল না, এমন অবস্থায় যদি তার মৃত্যু হয় মিনান নিফাক, নবী বলেন তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও সে নামাজি, যদিও সে হাজি হয়, তবুও সে জাহান্নামে যাবে নাকি? নবী বললেন, হযরতে আবু হুরায়রা, যদিও সে পাক্কা নামাজি, যদিও সে 100 বারের হাজি, জিহাদের আমল না করার কারণে সে হবে বিনা হিসাবে জাহান্নামী। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং এই আমল ছাড়া বাঁচার উপায় নাই। এই আমল ছাড়া দুনিয়াতেও যেমন শান্তি পাবেন না, এই আমল ছাড়া পরকালে গিয়েও পার হতে পারবেন না। এটাই হলো শেষ আমল, সেই আমল, সেই গুরুত্বপূর্ণ আমল। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, আমি আল্লাহ জেনে নেব, আমি আল্লাহ দেখে নেব যে জিহাদের আমল তোমরা করেছিলে কিনা। নামাজিরা ভাবছেন 40 বছর থেকে নামাজ পড়েন, জামাতে নামাজ আদায় করেন, নামাজের প্রতি আপনি খুব যত্নশীল, নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। শুধু নামাজ কখনো কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, শুধু নামাজ কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যদি নামাজ কাউকে জান্নাতে নিয়ে যায়, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। শুধু নামাজ কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নামাজের কথা আল্লাহ যেমন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, তেমনি আবার বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়লেই তুমি জান্নাতি নও, শর্ত সাপেক্ষে তুমি জান্নাতি। যদি তুমি নামাজের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন করো তাহলে তুমি জান্নাতি। আর যদি নামাজ পড়বা, আল্লাহর নামাজ আদায় করবা আল্লাহর আইন দিয়ে, মসজিদে 2টি ঘন্টা, সারাদিনে 2টি ঘন্টা, 1.5 থেকে 2টি ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। এই 2টি ঘন্টা তুমি আল্লাহর আইন মতো রুকুতে যাবা, আল্লাহর আইন মতো সিজদায় যাবা, আল্লাহর আইন মতো সালাম ফিরাবা। মসজিদ থেকে বের হয়েই তুমি আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুল দেখায়া তুমি শয়তানের আইন প্রবর্তন করবা। মসজিদ থেকে বের হয়ে বাকি 22 ঘন্টা প্রতিদিন তুমি মানুষের তৈরি করা মতবাদ, তুমি মানুষের তৈরি করা দলের গোলামি করবা। কি ভেবেছো তুমি জান্নাতে যাবে? না, তুমি তোমার হিসাবটা করো। 2 ঘন্টা আল্লাহর আইন মসজিদে মেনে 22 ঘন্টা তুমি শয়তানের আইন মেনেছো। তোমার হিসাব তুমিই করে দেখো, তুমি জাহান্নামের যোগ্য, তুমি জান্নাতের যোগ্য হতে পারো না। ঠিক কিনা বলেন? আপনি আর আমি কত বড় নামাজি। নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনছেন? ওই যে বলছেন মুনাফিকের সর্দার। নবীর একজন সাহাবী, কি খুশনসিব, নবীর হাতে কালেমা পড়েছিলেন। আপনি আমি যে খতিবের পিছনে নামাজ আদায় করি, আপনারা আমরা যে ইমামের পিছনে নামাজ আদায় করি, ওই ইমাম সাহেব গোপনে গোপনে মিথ্যা কথা বলে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন? আমরা জানি যে তারা ভালো, আমাদের ইমাম আর খতিবরা অন্যান্যর তুলনায় সাধারণ মানুষের চেয়ে অনেক উন্নত চরিত্রের, ঠিক কিনা বলুন? কিন্তু গোপনে গোপনে ইমাম সাহেব জিনা করে না, পরকিয়া করে না, মিথ্যা কথা বলে না, এটার গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো? আমরা যে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করি তাদের চরিত্রের গ্যারান্টি আমরা দিতে পারি না। তাদের পিছনে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই যে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন সেই ইমামের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি নামাজ পড়েছেন তার নামাজে কোনো ঘাটতি আছে? হাজী সাহেবরা শোনেন, কি ভেবেছেন একবারের জায়গায় 2 বার হজ করেছেন, ভেবেছেন পাঞ্জাবির 2 পকেটে 2 জান্নাতের টিকিট পেয়ে গেছেন? ভালো করে শুনুন, ইসলামী আন্দোলনের পক্ষে যদি আপনি থাকেন, ইসলামী আন্দোলনে যদি শামিল হয়ে থাকেন,
তাহলে আপনি সঠিক জায়গায় আছেন, ওই হজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ইসলামী আন্দোলনের বিরোধিতা করে আপনি কি ভেবেছেন আপনি হাজী সাহেব জান্নাতে যাবেন? আপনি কয়বার হজ করেছেন? 2 বার, 5 বার, 10 বার? আব্দুল্লাহ বিন উবাই তিনি হজ করেছেন 36 বার। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন তিনি 36 বারের হাজী ছিলেন। আমি এই বাংলাদেশে প্রায় সকল ডিস্ট্রিক্টে আলোচনা করি, ওয়াজ করি, আজ পর্যন্ত কোনো জায়গায় গিয়ে শুনি নাই যে 36 বারের হাজী আছে। আজকে আপনাদের এখানকার ডাটাটাও নিয়ে যাই, আছে আপনাদের এলাকায় 36 বারের হাজী? তাহলে এখানেও নাই, তাহলে 36 বারের হাজী আমাদের পুরো বাংলাদেশের ভিতরে নাই। আর আব্দুল্লাহ বিন উবাই সেই 36 বারের হাজী, 36 বারের হাজী, 5 ওয়াক্ত নামাজি, রোজা করতেন নবীর সাথে, হজ করেছেন, যাকাত দিতেন নবীর সাথে, নবীর সংস্পর্শে থেকে দান সদাকা করেছেন, পিতামাতার সেবা করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন, মানুষের হক আদায় করেছেন। এত বড় আমলদার যে মুফাসসিরিনে কিরামগণ বলেন নিজের টাকা দিয়ে কয়েকটি মসজিদও বানিয়েছিলেন মদিনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশে খান বাহাদুর সাহেব 2-4 জন মসজিদ বানায়, আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ বানায় শুরু করে নিজের টাকা দিয়ে, আর মসজিদের বিল্ডিং শেষ হয় পাবলিকের টাকা দিয়ে। কথা বলেন না কেন? আর আব্দুল্লাহ বিন উবাই শুরু থেকে শেষ পুরো টাকা নিজের টাকা দিয়ে মসজিদ বানিয়েছিলেন। আমাদের দেশে আরও একজন মানুষ মসজিদ বানিয়েছেন প্রত্যেক থানা উপজেলায়, ওটা নিজের টাকায় না, ওটা মানুষের টাকায়। কথা বলেন না কেন? আর আব্দুল্লাহ বিন উবাই নিজের টাকায় নিজের সম্পদ বিক্রি করে মদিনায় মসজিদ বানিয়েছিলেন। সেই আব্দুল্লাহ বিন উবাই এত বড় আমলদার। কি আমলদার? ছোট না বড়? ছোট না বড়? এমন আমলদার আছে এখানে? সেই আব্দুল্লাহ বিন উবাই সে তো বিনা হিসেবে জান্নাতে যাবার কথা। কি কথা বলেন না কেন? আর যে আমলের কথা বললাম আর আপনারা যে আমলের কথা শুনলেন, ও তো নিশ্চিন্তে একেবারে বিনা হিসাবে, ওকে তো ঘাড় ধরে জান্নাতে দেওয়ার কথা ছিল। জান্নাতে যাবি না, তোকে জান্নাতে যেতেই হবে, কারণ এত বেশি আমল তুমি করেছো, ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের পরিস্থিতি কি হয়েছিল, পরিণতি কি হয়েছিল? আব্দুল্লাহ বিন উবাই রাতের বেলা মারা গিয়েছে। সকালবেলা আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আব্বাজান মারা গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান ওসিয়ত করে গিয়েছেন, আব্বাজানের জানাজা নামাজের ইমামতি আপনি নবী আপনাকে পড়াতে বলেছেন। ওসিয়ত, কারণ ওই বেটা জানে যে আকাম কুকাম করছি ইসলামের বিরুদ্ধে, যে আকাম কুকাম করেছি কবরে যাওয়ার সাথে সাথে গুতাগুতি শুরু হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য বেটা মরার আগে ছেলেদেরকে বলছে নবীকে দিয়ে জানাজাটা পড়িয়ে দিন। এই ওসিলায় যদি নবীর সম্মানে যদি ফেরেশতারা, কবরে ফেরেশতারা যদি একটু গুতাগুতি কম করে, চোরের মন পুলিশ পুলিশ আমাদের এলাকায় বলে, আপনাদের এলাকাতেও বলে, তো চোরের মন হলো পুলিশ পুলিশ। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান আপনাকে দিয়ে জানাজা পড়াতে বলেছেন। নবী বললেন, সাহাবীরা আমার কোথায় তোমরা? হযরতে আবু বকর, ওসমান আলী, হযরতে ওমর কোথায় তোমরা? আসো তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, আমার সাহাবী মারা গিয়েছে, আমি নবী তার জানাজার ইমামতি করব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। হযরতে ওসমান রেডি হয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ চলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে নবীর কাছে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা প্রস্তুত হয়েছি, চলুন। নবী আমার ডাক দিয়ে বলে, হযরতে ওমর কই? হযরতে ওমর পাশে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাছে আছি, কিন্তু এই জানাজায় আমিও যাব না, আপনি নবী আপনাকেও আমি যেতে দিব না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় এসেছে, সাহাবী বলেন, আরেক বর্ণনায় এসেছে হযরতে ওমর নবীর গায়ের চাদর টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজার ইমামতি আপনি করতে যান? আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা নামাজ পড়াতে পারবেন না, আপনি কেন তার জানাজা নামাজের ইমামতি করবেন? যে ব্যক্তি ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে সে ব্যক্তি তো কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, আর যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না ওই জাহান্নামী ব্যক্তির জানাজা কোন নবী রাসূলের সেই জানাজা নামাজ পড়ানো শোভনীয় হবে না, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত তাড়াতাড়ি আপনি ভুলে গেলেন
এটা তো সেই আব্দুল্লাহ বিন উবাই, যদিও সে পাক্কা নামাজি ছিল, যদিও সে 36 বারের হাজি ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুলে গেলেন কেন? এটা তো সেই আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহর সমস্ত আমলগুলো তার ভালো লাগতো, মিষ্টি মিষ্টি আমলগুলো। নামাজ পড়লে বাধা নাই, নামাজ পড়লে কেউ কাউকে হামলা করে না। ও মান্দা উপজেলার মুসলমানেরা, নামাজ পড়তে গিয়ে কারো জেল জরিমানা হয়েছে এমন সাক্ষী কেউ দিতে পারবেন নাকি? সম্মানিত ভাইয়েরা, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে তার ভালো লাগতো, কারণ নামাজে নির্যাতন নাই, মামলা হামলা নাই। রোজা করতে তার ভালো লাগতো, রোজা করেছে। হজ করতে ভালো লাগতো, কারণ হজ করলে কোনো মামলা হামলা নাই, বরং সম্মান পাওয়া যায়, শ্রদ্ধা পাওয়া যায়। এই মিষ্টি মিষ্টি আমলগুলো সে করেছে, কিন্তু তলে তলে দিন কায়েমের বিরোধিতা করেছে। জিহাদের সৈনিকদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে উহুদের ময়দানের মুজাহিদদের তালিকা নিয়ে, তালিকা দেখার পরে বাড়ি বাড়ি গিয়েছে, ভাতিজা আমার, দেখলাম উহুদের ময়দানে নাকি তুমি যাবা, তোমার নাম তালিকায় দেখলাম। এ ভাতিজা, কোথায় যেতে চাও? উহুদের ময়দানে যেতে চাও? উহুদের ময়দানে গেলে জীবিত ফিরে আসতে পারবে না, অথচ তোমার ঘরে নতুন বউ, নতুন বউকে বিধবা করতে চাও নাকি? তুমি তোমার নতুন বউকে বিধবা করতে চাও নাকি? না 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 ভাতিজা, উহুদের ময়দানে তুমি যেও না, নবীকে বলে দিও পরবর্তী জিহাদের ময়দানে যাবে। এই জিহাদের ময়দান থেকে তুমি ছুটি চেয়ে নিও, খবরদার খবরদার উহুদের ময়দানে যাবে না। শয়তানি প্ররোচনা বাড়িতে বাড়িতে গিয়ে মুজাহিদদেরকে দিয়েছে, চাচাতো ভাইয়ের কাছে গিয়েছে, বন্ধুর কাছে গিয়েছে। তোমার তো খেজুরের বাগান পেকে গিয়েছে, তুমি জিহাদের ময়দান থেকে ফিরে আসার পর খেজুর আর ঘরে তুলতে পারবে না, সব খেজুর পচে যাবে। এমন অবস্থা জিহাদের ময়দানে তোমার যাওয়া ঠিক হবে না। নবীকে জানিয়ে দাও এইবার তুমি জিহাদের ময়দানে যাবে না। কতটা সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে শয়তানি প্ররোচনা চালিয়েছিল এই আব্দুল্লাহ বিন উবাই। বাড়িতে বাড়িতে গিয়ে মুজাহিদদেরকে বাধা দিয়েছে। শুধু তাই নয়, জিহাদের পথে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে মুজাহিদদেরকে ফিরিয়ে দিয়েছে, যাও বাড়িতে চলে যাও, জিহাদের ময়দানে যাবার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন দুইজন নয়, 300 জন মুজাহিদ সাহাবীকে বাড়িতে ফিরাইয়া দিয়েছে। 300 জন মুজাহিদ সাহাবীকে উহুদের ময়দানে যেতে দেয় নাই, বাড়িতে ফিরাইয়া দিয়েছে। যে ব্যক্তি নামাজে, রোজা, হজ, যাকাতে সব আমলে ভালো, কিন্তু ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যে ব্যক্তি ইসলামী আন্দোলনের সঙ্গে গাদ্দারি করে, যে ব্যক্তি আল্লাহর দিন কায়েম চায় না, যে ব্যক্তি চায় না কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। আমি ওমর যতটুকু আপনার থেকে জেনেছি, আমি যতটুকু আপনার ওহীর কিতাব থেকে ইলম অর্জন করেছি, আমি ওমর যতটুকু বুঝতে পেরেছি, ওই ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সেই ব্যক্তির জানাজা নামাজ আপনার পড়াটা ঠিক হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার অনুরোধ, ওর জানাজা পড়বেন না, ওর জানাজা পড়লেও যা, না পড়লেও তা। কথা বলেন না কেন? হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রে বাধা দিও না, হযরত ওমর বাধা দিও না, আমিও সব জানি। ওমর রে তুমি কি চাও না আমার একজন সাহাবী ভুল করেছে, পাপ করেছে, আমি যদি তার পক্ষ নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, ক্ষমা প্রার্থনা চাই, আর আল্লাহ যদি আমার কারণে ব্যক্তিটাকে যদি ক্ষমা করে দেয়, ব্যক্তিটা কবরের আযাব থেকে যদি মাপ পায়, এটা তো আমাদের সকলের জন্যই ভালো। তুমি কি এটা চাও না? ওমর রে বাধা দিও না, বাধা দিও না। ওমর চলো তুমি আমার সাথে। নবীর কথা ফেলতে পারেন না ওমর, নবীর সঙ্গে পিছে পিছে চললেন। হযরত আব্দুল্লাহ বিন উবাইয়ের বাড়িতে পৌঁছে গেলেন। নবী দেখলেন সমস্ত আয়োজন কমপ্লিট, এখন শুধু জানাজা হবে আর দাফন হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা কাতারবদ্ধ হও, এ আমার সাহাবীরা সবাই কাতারবদ্ধ হও, আমি নবী ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি কাতারবদ্ধ হবার ঘোষণা দেওয়ার পরে তিনি মুসল্লিদের দিকে ফিরে দাঁড়িয়ে তিনি দেখতেন কাতার সোজা হয়েছে কিনা, সকলের পা গুলো কিবলামুখী হয়েছে কিনা, কথা কি বোঝা যায়? সবাই চেপে চেপে দাঁড়িয়েছে কিনা, সুন্দর করে কাতারবদ্ধ হয়েছে কিনা। নবী এটা ঘুরে দাঁড়িয়ে এইভাবে দেখতেন। তিনি দেখতে গিয়ে দেখলেন হযরতে সমস্ত সাহাবীরা সুন্দর করে কাতারে দাঁড়িয়ে গেলেন, কিন্তু হযরতে ওমর কাতার থেকে বের হয়ে মাঠের আরেক প্রান্তে গিয়ে দাঁড়িয়ে রইলেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা কাতারবদ্ধ হয়ে গেল, আর হযরতে ওমর কাতার থেকে বের হয়ে মাঠের আরেক জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল। নবী আমার তাকিয়ে দেখলেন হযরতে ওমর ফাঁকে গিয়ে দাঁড়িয়ে আছে। নবী কিচ্ছু বললেন না, নবী শুধু মনে মনে বললেন, এটা হলো হযরতে ওমর, এই মাল এক পিসি আছে,
এই মাল এক পিস, এই মাল কখনো কোনো মুনাফিক কাফের বেঈমানদের সঙ্গে আপোষ করে নাই, আজও করবে না। সুতরাং ওকে বলে আর কোনো লাভ হবে না। ওমরের জায়গায় থাক, আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়ব। হযরত ওমরকে ছাড়াই বিশ্বনবী জানাজার ইমামতি শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বললেন, জিবরিল আমিন দেরি করো না রে জিবরিল আমিন, দেরি করো না, সূরা তাওবার 85 নম্বর আয়াতটা নিয়ে যাও। ও মান্দা উপজেলার মুসলমানেরা, দলিলটা ভালো করে জেনে নেন, মুখস্থ করে নেন। সূরা তাওবা 85 নম্বর আয়াত। ও জিবরিল আমিন, সূরা তাওবার 85 নম্বর আয়াতটা দ্রুত গতিতে আমার নবীর কাছে গিয়ে নাজিল করে দাও। আমার নবী আল্লাহু আকবার বলার পূর্বেই, জানাজার তাকবীরে তাহরিমা বাঁধার পূর্বেই আমার নবীর কাছে গিয়ে এই আয়াতটা নাজিল করে দিয়ে নবীকে জানিয়ে দাও, হযরতে ওমরের বক্তব্য যেটা, আমি আল্লাহর বক্তব্য ঠিক সেইটা। হযরতে জিবরিল আমিন দ্রুত গতিতে নাজিল হয়ে গেলেন। নবী হাত উঠাবেন, নামাজ শুরু করবেন। এমন সময় জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, নামাজ আপনি শুরু করবেন না। আল্লাহর পক্ষ থেকে ফরমান এসেছে, আল্লাহর পক্ষ থেকে সূরা তাওবার 85 নম্বর আয়াত নাজিল হয়ে গিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তুসাল্লি, নামাজ পড়া যাবে না, ওয়ালা তুসাল্লি, জানাজা পড়া যাবে না। আল্লাহর পক্ষ থেকে আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা নামাজের উপর 144 ধারা জারি। ওয়ালা তুসাল্লি, নামাজ পড়া যাবে না, ওয়ালা তাকুম আলা কবরিহি, শেষ অংশে বললেন, ও নবীজি, আমি আল্লাহর নির্দেশ হলো আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের কাছেও কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না, জানাজাও করা যাবে না, আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের পাশেও দাঁড়ানো যাবে না। হযরতে জিবরিল আমিন ওহী নাজিল করে দিয়ে নবীকে বললেন, নবীজি, নামাজ পড়া যাবে না, কবরের কাছে যাওয়া যাবে না। হযরতে ওমর বলেছে যেটা, আমার আল্লাহ ঠিক বলেছেন সেইটা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মান্দা উপজেলার মুসলমানেরা, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা আল্লাহ পড়তে দিলেন না, নবীকে কবরের কাছেও যেতে দিলেন না। নবীকে বললেন 100 বার, 70 বার, লক্ষ হাজার বার। তাহলে একটু জবান খুলে বলেন তো দেখি, আব্দুল্লাহ বিন উবাইয়ের প্রতি আল্লাহর রাগটা, মেজাজটা, ক্রোধটা, ক্ষোভটা কম ছিল না বেশি ছিল? কেন বেশি? আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইয়ের প্রতি কেন এত ক্ষোভ, এত কেন রাগ? আরে ওই বেটা তো নামাজি ছিল, ওই বেটা তো হাজি ছিল, ওই বেটা তো বড় আমলদার ছিল, ওই বেটা মসজিদের সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, তারপর আল্লাহ তার জানাজা পড়তে দিলেন না। এত রাগ কেন? আল্লাহ তার প্রতি এত অসন্তুষ্ট কেন? কারণটা কি? একটু জবান খুলে বলেন। একটা আমলের অভাব, সেই আমলের নামটা কি? জিহাদ। জিহাদ, এই একটা আমলের অভাবে সমস্ত আমল আল্লাহ তার ধ্বংস করে দিয়েছেন। আদল্লাহ আমালাহুম, আদল্লাহ আমালাহুম, আল্লাহ বলেছেন সমস্ত আমল আমি বরবাদ করে দেই যদি দিন কায়েমের কেউ বিরোধিতা করে। দিন কায়েমের বিরোধিতা করা হাজি সাহেব যারা আছেন, যারা শুনছেন ঘরে বসে, রাস্তায় আমার এই সাউন্ড যাদের কানে যাচ্ছে, যাদের কানে যাচ্ছে, দিন কায়েমের আন্দোলনের যারা বিরোধিতা করেছেন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা সমালোচনা করেন, হাজি সাহেব আপনাকে বলছি, যদি জান্নাতে যেতে চান আজ রাতে ঘুমানোর আগে তওবা করুন, আজ রাতেই ঘুমানোর আগে তওবা করুন। সকালবেলা ইসলামী আন্দোলনের কোন কর্মীর বাড়িতে গিয়ে নিজেকে ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য বানিয়ে নেন, নয়তো কপালে জাহান্নাম ছাড়া কিচ্ছু না। নামাজি যারা আছেন, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, নামাজ পড়তে ভালো লাগে, ইসলামী আন্দোলন ভালো লাগে না। নামাজ পড়তে ভালো লাগে, দিন কায়েম ভালো লাগে না। আজ রাতে ঘুমানোর আগে তওবা করুন, সকালবেলা ফজর পরে ইসলামী আন্দোলনে যোগ দেন, কপাল খুলে যাবে। আমি আব্দুল বারী, আমি শুধু বলতে এসেছি, মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। আপনাদের কারোর সাথে আমার শত্রুতা নাই, আপনাদের কাউকে আমি চিনি না, জানি না। আমি শুধু কোরআন সামনে নিয়ে আল্লাহর কথাগুলোকে উন্মোচন করতে এসেছি। তাফসীর মানেই হচ্ছে ল্যাংটা করে বলা, তাফসীর মানেই হচ্ছে খোলামেলা বলা। আমি খোলামেলা আপনাদের সামনে বলে গেলাম, এই আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না।
এই আমল ছাড়া কোনো আমল কবুল হবে না। এই আমল ছাড়া কাল হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে পবিত্রও করবেন না, কথাও বলবেন না, বিনা হিসেবে জাহান্নামে যেতে হবে। বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না করেন, দেখা হবে হাসরের ময়দানে। বিশ্বাস করবেন না, আজকের এই বিশ্বাস না করে আজকের এই আমলটা আপনি করবেন না, দেখা হবে কিন্তু হাসরের ময়দানে দেখা হবে। হয়তো বা আপনি থাকবেন এক প্ল্যাটফর্মে, আমরা থাকবো আরেক প্ল্যাটফর্মে। দেখা হবে, দেখা হবে, কিন্তু সেদিন ভুল বুঝে কোনো লাভ আপনাদের হবে না, ঠিক কিনা? এই পৃথিবীর কোন প্রেসিডেন্ট সে যদি জান্নাতে যেতে চায়, তাকে ইসলামী আন্দোলন করতেই হবে। সব ফরজের বড় ফরজ। এই দেশের কোন প্রধানমন্ত্রী যদি জান্নাতে যেতে চায়, ইসলামী আন্দোলন তাকে করতেই হবে। এই দেশের কোন ডিসি, এই দেশের, এই পৃথিবীর কোন এসপি, এই পৃথিবীর কোন ওসি যদি জান্নাতে যেতে চায়, তাকে ইসলামী আন্দোলন করতেই হবে, করতেই হবে। যত ক্ষমতাধর, যত প্রভাবশালী ব্যক্তি হন না কেন, ইসলামী আন্দোলন ছাড়া জান্নাতে কেউ যেতে পারবেন না। যদি কেউ জান্নাতে যান, আল্লাহ মিথ্যা হয়ে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা হাদিস বলে আলোচনা শেষ করছি। সাহাবীরা শোনো, 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন এসব? 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে মানে? নবী বললেন, তাদের কোনো বিচার আচার হবে না, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। হাসরের ময়দানে এরা কবর থেকে উত্থিত হবে, হাসরের ময়দানে লাইনে দাঁড়াবে, আল্লাহর নির্দেশে ফেরেশতারা তাদেরকে লাইন থেকে ধরে, ঘাড়ে ধরে জাহান্নামে পাঠায় দিবে। তাদের সাথে আল্লাহ কোনো ধরনের সময় নেবেন না, কোনো ধরনের কথা বলবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবীরা অবাক হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন খারাপ কাজ করেছে ওই ব্যক্তি যে তার সঙ্গে আল্লাহ এরকম ব্যবহার করবেন? একটা অপরাধী যত বড় অপরাধী হোক না কেন, সে তো জজের সামনে গিয়ে বলতে পারবে, আল্লাহ জজের সামনে গিয়ে বলতে পারে, জজ সাহেব আমাকে আপনি মাফ করে দেন, জজ সাহেব আমি ভুল করেছি। আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকে। এরা কত বড় অপরাধী যে আল্লাহ এদেরকে কোনো কথা বলার সুযোগ দিবেন না, ঘাড় ধরে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত। যে ব্যক্তি, যারা জামাত থেকে, ইসলামী দল থেকে, ইসলামী আন্দোলন থেকে যে ব্যক্তি বিচ্ছিন্ন ছিল, ইসলামী আন্দোলন থেকে যে ব্যক্তি বিচ্ছিন্ন ছিল, ইসলামী দল যারা করে নাই, আল্লাহর রাসূল বলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জাহান্নামে পাঠিয়ে দিবেন। রাজুলুন ফারিকুল জামাত, ইসলামী দল যারা করে নাই। এই মিয়া, তোমার আর কোনো পাপের দরকার নাই, তোমাকে আর কোনো পাপ করতে হবে না, আর কোনো পাপের কোনো প্রয়োজনই হবে না। তুমি যে ইসলামী দল না করে মানুষের তৈরি দল করেছো, এই একটা অপরাধী তোমাকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। কথা আমার নয়, কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।